হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভড কিচেন। আজ আমি আপনাদের সাথে পুঁই শুক্তার রেসিপি শেয়ার করব। নাম পুঁই শুক্তা হলেও এটা কিন্তু খেতে একদমই তেতো নয়। আর এই পুঁই শুক্তো বানানো ভীষণ সহজ আর খুবই অল্প সময়ের মধ্যে পুঁই শুক্তো তৈরি হয়ে যাবে কোনো মশলা ছাড়াই। সেই জন্য এটা ছোটদেরও খেতে ভীষণই ভালো লাগবে। আসুন দেখে নিই কীভাবে আমি পুঁই শুক্তো রান্না করি। তো এখানে আমি 4খানা পুঁই শাকের ছোট ডগ নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন পাতাগুলো কিন্তু একদম ফ্রেশ রয়েছে। তার সাথে এখানে নিচ্ছি আমি একটা বেগুন, যেহেতু এই বেগুনটা বড় সেজন্য আমি অর্ধেকটা বেগুন নেব। এবার এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নেব। তো দেখুন পুঁই শাকটাও আমার কাটা হয়ে গেছে আর বেগুনগুলোকে আমি এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। তার সাথে নিয়েছি আমি কিছু চিংড়ি মাছ। তো আপনাদের কাছে যেরকম সাইজের চিংড়ি মাছ অ্যাভেলেবেল রয়েছে আপনারা সেই রকম সাইজ দিয়ে চিংড়ি মাছটা করবেন। তো সমস্ত কিছু আমার খুব ভালো করে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম করে নেব। তেলটা যখন গরম হয়ে আসবে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা। আর আপনাদের কাছে যদি চিংড়ি মাছ না থাকে, চিংড়ি মাছটা না দিয়েও কিন্তু করতে পারেন। তবে এই পুঁই শুক্তা রান্নাটা যেহেতু একদমই সিম্পল, কোনো মশলা ছাড়া, সেই জন্য চিংড়ি মাছটা দিলে এটা খেতে আরও বেশি সুস্বাদু লাগবে। তো চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যে আমি আরও এক পলা তেল দিয়ে দিলাম। তারপর দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন, দিচ্ছি একটা তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম 5 ফোড়ন। আর যেটা মেন সেটা হচ্ছে রাঁধুনি। আমি এখানে 1 চামচ রাঁধুনি হাতে ঘষে নিয়ে দিয়ে দিলাম। রাঁধুনিটা কিন্তু অবশ্যই এই পুঁই শুক্তার মধ্যে দিতে হবে, এটা স্কিপ করলে চলবে না। তো ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে লাগলে এখানে আমি দিয়ে দিচ্ছি বেগুনগুলো। তো বেগুনটাকে দিয়ে দিলাম। এবার বেগুনটাকেও 1 থেকে 2 মিনিট মতন হালকা একটু ভেজে নেব। তো বেগুনটা ভাজা হয়ে এসছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। তারপর এখানে দিয়ে দিলাম আমি শাকটা। তো শাকটা দিয়ে বেগুনের সাথে আবারও 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। এবার এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ। এবার দেখুন লবণটা দিয়ে পুঁই শাকটা নাড়াচাড়া করতে করতে পুঁই শাকের পাতাগুলো একদম নরম হয়ে এসছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা চিংড়ি মাছটা। তো চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো করে পুঁই শাকের সঙ্গে মিশিয়ে নেব। তারপরে এখানে আমি দিয়ে দেবো এই ছোট প্লেটের 2 প্লেট জল, যাতে করে পুঁই শাকের ডাঁটাগুলো আর বেগুনটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো জলটা দিয়ে আমি ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। তো পুঁই শাকটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে এসছে। তো আমি ঢেকে রাখছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখুন পুঁই শাকটা নরম হয়ে এসছে আর বেগুনগুলো গলে গেছে। তো আমাদের পুঁই শুক্তো কিন্তু একদম তৈরি। তো দেখতেই পারলেন কতটা সোজা আর সিম্পল এই পুঁই শুক্তার রেসিপি, কোনো মশলা ছাড়াই তৈরি হয়ে গেল। এবার আমি এই পুঁই শুক্তা নামিয়ে নিয়েছি একটা প্লেটে। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা অবশ্যই বাড়িতে এই পুঁই শুক্তার রেসিপিটা বানাবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের খেতে কেমন লাগলো। আশা রাখছি আপনাদের ভীষণই ভালো লাগবে এই সিম্পল পুঁই শুক্তার রেসিপিটা। আমার আজকের এই পুঁই শুক্তো রেসিপিটা যদি আপনার ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।